নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করছি মৃত্তিকা। তো দেখো, প্রত্যেকটা ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি মৃত্তিকা চ্যাপ্টার এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে আপনি একটু বিস্তারিত আলোচনা করেন। তো দেখো, তাদের জন্য কিন্তু আমি নিয়ে আসছি মৃত্তিকা চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। প্রথম প্রশ্ন 2025 সালের জন্য, মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু আদিশিলার প্রভাব সম্পর্কে লেখো। পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ও আদিশিলার প্রভাব সম্পর্কে লেখো। পেডোক্যাল ও পেডোলফার মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুদাগের প্রশ্ন, অ্যান্টিসল মলিসল, ঠিক আছে, এবং চার্নজম মৃত্তিকা কাকে বলে? অ্যান্টিসল মলিসল ও চার্নজম মৃত্তিকা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। এলিভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। এলিভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন ছিল 3 দাগের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি লেখো। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুতই ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুতই ভাইটাল কোশ্চেন। 4 দাগের প্রশ্ন, ল্যাটারাইজেশন কাকে বলে? মৃত্তিকার পরিলেখ বিস্তারিত লেখো। ল্যাটারাইজেশন কাকে বলে? মৃত্তিকার পরিলেখ কি বিস্তারিত লেখো। আমাদের 5 দাগের প্রশ্ন, আঞ্চলিক ও অনাঞ্চলিক মৃত্তিকা কাকে বলে? আঞ্চলিক, আঞ্চলিক ও অনাঞ্চলিক মৃত্তিকা কাকে বলে লেখো। অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে বহুতই গুরুত্বপূর্ণ, বহুতই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করেছে, যাদের সাপোর্ট আমি পাচ্ছি দিনের পর দিন, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার এত তাড়াতাড়ি সামনের দিকে এগোতে পারে না। একমাত্র তোমাদের সাপোর্ট ও একমাত্র তোমাদের ভালোবাসার কারণে আজকে এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে চলছে। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। এর পরের দিন আমি বায়ুমণ্ডল থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভালো থেকো তোমরা সবাই।